এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শখ, এটাই পরীক্ষায় আসে। কোয়ান্টাম সংখ্যা থেকে টপিকটা থেকে এটাই পরীক্ষাতে আসে গ নাম্বারের জন্য, ঠিক আছে? একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে আমরা অরবিটাল এবং বিভিন্ন শক্তি স্তরে উপশক্তি স্তর এবং সর্বাধিক ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করা শিখবো, ঠিক আছে? এখন দেখো এখানে কি কি লিখছি। প্রধান শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। উপশক্তি স্তর, ঠিক আছে? তারপরে উপশক্তি স্তরের সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 2 L + 1 এবং মোট ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তো এন প্রধান শক্তি স্তর যখন 1, এন এর মান 1, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হয় বলো তো? n = 1 হলে এল এর মান কত হয়? 0 হয়। একটু আগে তোমরা দেখে আসছো 0। এখন 0 হলে কোন উপশক্তি স্তর বলো তো? এই যে এল এর মান 0, 1, 2, 3, S, P, D, F। 0 হলে S, ঠিক আছে? যেহেতু প্রথম শক্তি স্তর সেহেতু এখানে কি লিখবা? 1s। তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কতটা পাইলা? একটা। তাহলে এখানে 1, বুঝতে পারছো? এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিসের উপরে নির্ভরশীল? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এম এর মান দেখো, এল এর মান 0 হলে এম এর মানও হবে 0। এখন অরবিটাল সংখ্যা গণনা করি, সেটা কি থেকে গণনা করি বলতো? আমরা কি থেকে গণনা করি? আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে। তাহলে এখানে কতটা মান? একটা, তাহলে একটা, ঠিক আছে? এবং উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দেখো এখানে 2, তারপরে এই যে 2 × এল এর মান কত? 0, তারপরে এখানে +1, ঠিক আছে? এখানে হিসাব নিকাশ করে তুমি কত পাবা? 2 পাবা, বুঝতে পারছো কি? তাহলে মানে এই যে এস থাকলে তো এস এর সবসময় 2টা ইলেকট্রন থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন প্রথম শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা কতটা? 2টা। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝছো? ধরো যে এখানে বুঝো নাই, পরেরটাতে দেখো, ঠিক আছে? এরপরে দেখো, যখন দ্বিতীয় শক্তি স্তর এন এর মান 2, তখন এল এর কয়টা মান সম্ভব? 2টা সম্ভব, তাই না? কি কি বলো তো? 0, 1। একটা হচ্ছে 0, এই দেখ 1, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 0-র জন্য কি S, 1-এর জন্য কি P। যেহেতু দ্বিতীয় শক্তি স্তর 2s 2p, তাহলে এখানে উপশক্তি স্তর কয়টা? টোটালি কয়টা বলো তো? 2টা পাইলে না, এই জন্য 2টা, ঠিক আছে? এখন এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা 0 হলে এটাও কি হবে? 0। এখানে 1 আছে, 1 আছে, তাই না? তাহলে এই যে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কি জানি? 0 থেকে প্লাস মাইনাস কি হয়? এল হয়, তাই না? তার মানে এখানে 1 হলে একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1, আর একটা কি বলতো? -1। এই যে 2p-র ক্ষেত্রে এই যে সোজাই যাচ্ছে, দেখো এখানে আমি ভাগ করে দিলাম, ঠিক আছে? ভাগ করে দিলাম, দেখো এই এখানে, ঠিক আছে? এই দেখে, বুঝতে পারছো? এখানে যেই মানটা পাচ্ছ সেটা p-র জন্য পাচ্ছ, বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে এখানে টোটাল অরবিটাল দ্বিতীয় শক্তি স্তরে টোটাল অরবিটাল কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে এখানে একটা, আর এখানে কয়টা? 3টা। টোটাল কয়টা হলো? 4টা, ঠিক আছে? এখন এই যে এখানে এখানে 0 বসালে, তারপর 1 বসালে এই সূত্রে, তাহলে কি কি পাবা বলো তো? 2টা ইলেকট্রন পাবা, আবার কয়টা পাবা? 6টা পাবা, তাই না? পাবে না? কোথায় বসাবা? এই যে এই সূত্রতে বসাবা। সেটা এই যে দেখো, একবার এল এর মান 0, একবার এল এর মান 1। এই সূত্রতে বসালে কি হবে? 2, আর এখানে 6। এই যে এস এ 2টা, পিতে কয়টা থাকে? 6টা। ওই জিনিসটাই বের হবে। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কতটা পাইলা? 8টা। তুমি আসতে চাইলে আসো, ঠিক আছে? এন এর মান যখন 3, তখন এল এর কয়টি মান সম্ভব? 3টি। 0, 1, 2। 0-র জন্য S, 1-এর জন্য P, 2-র জন্য D। যেহেতু তৃতীয় শক্তি স্তর সেহেতু এখানে কি হবে? 3s, 3p, 3d। তাহলে তৃতীয় শক্তি স্তরে টোটাল উপশক্তি স্তর হচ্ছে কয়টি? 3টি, তাই না? তারা কারা? 3s, 3p, 3d। এখন এর জন্য দেখো, 0-র জন্য m এর মান 0, আর 1 হলে তুমি জানো 0, একটা +1, একটা -1, ঠিক আছে? 2 এর জন্য একটা 0, +1, +2, একটা -1, একটা -2। বুঝতে পারছো? তাহলে টোটাল কতটা হইলো? এখানে মান কতটা হইলো? 5 আর 3 8, আর এখানে কয়টা? 9টা। অরবিটাল সংখ্যা টোটাল কয়টা? 9টি। এবং এখানে ইলেকট্রন সংখ্যা পাবে 2, 6, তারপরে কতটা পাবে বলো তো? 10টা। টোটাল ইলেকট্রন সংখ্যা কতটা? 18টা। বুঝতে পারছো? এইভাবে। তাহলে এখানে তুমি এটা ভাগ করে দিতে পারো এখানে, ঠিক আছে?
এইভাবে তুমি করতে পারো এখানে, ঠিক আছে? এভাবে তুমি শকটা টেনে দিতে পারো, ঠিক আছে? একইভাবে চতুর্থ শক্তি স্তরটা করতে পারবে না? চতুর্থ শক্তি স্তরটা বাসায় করবা, পারবে না?